সাহারাতে ফুটিল রে ফুল তোমার ওসিলায়, দিনের নবী ধ্যানের ছবি এলেন দুনিয়ায়। সাহারাতে ফুটিল রে ফুল তোমার ওসিলায়, কানে শুনি তোমার কথা দেখি নিয়ে জীবনে, দেখা তুমি দিও নবী রোজ হাসরে। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওমর গেলেন ছোটে নবী পাকের দরবারে, নবী পাকে ধরে ওমর কিছুই করলো না যে। হযরত ওমর গেলেন ছোটে নবী পাকের দরবারে, নবী পাকে ধরে ওমর কিছুই করলো না যে। হযরত ওমর নবীর হাতে হলেন আল্লাহওয়ালা, তুমি রাহমাতাল লিল আলামিন নবী কমলিওয়ালা। দিনের নবী ধ্যানের ছবি এলেন দুনিয়ায়, সাহারাতে ফুটিল রে ফুল তোমার ওসিলায়। জোরে জোরে লা ইলাহা, সবাই মুখ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा, खूब जोरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा वअला आले सय्यिदना सल्लु अला। हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وسندنا وملجانا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত মুআজ্জাজ মুকাররম সম্মানিত আজকের এই মাহফিলের যোগ্যতম নির্বাচিত সভাপতি আমন্ত্রিত উলামা হযরত সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা দিন দরদি ইসলাম দরদি মুসল্লি ভাই ও বাবাজি স্নেহের কচি কাঁচা বাচ্চারা পর্দার আড়ালে অবস্থিতা আবেদা জাহেদা তাহেরা আম্মা জান ও বোনেরা সকলকে সর্বাগ্রে জানাই আন্তরিকতাভাবে শুভেচ্ছা ও ওয়েলকাম মোবারকবাদ। তার সাথে সাথে আরেকটি বার জানাই হৃদয়ের গভীরতা থেকে সালামের নজরানা। সকলে উচ্চ আওয়াজে উত্তর দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার সাথে সাথে যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় থেকে ছাঁটাই করে বাছাই করে যে আল্লাহ পাক আমাদেরকে কিছুক্ষণের জন্য বেহেশতের বাগানে বসবার, কিছু শনিবার, কিছু বলিবার তৌফিক এনায়েত করেছেন, সেই আল্লাহ পাকের নিমিত্তে সকলে মিলে একটিবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আকাই নামদার মুফাখখারে মওজুদা নবী মুস্তাফা হুজুর নূর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈনে কিরাম, আজিজানে মুহতারাম, দীর্ঘ সময় ধরে নামি দামি জ্ঞানী ব্যক্তিত্বদের কাছ থেকে আলোচনা শ্রবণ করেছিলেন। যদিও আমি বহুদূর থেকে নদিয়া কৃষ্ণনগর সেই জায়গা থেকে আপনাদের কাছে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, তবে
আমার আম্মা জান ও বোনেরা, আমার আব্বা জান ও ভাই জানেরা, যিনারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, অযথা সময় নষ্ট করছেন, মেহেরবানি করে সকলেই সামিয়ানার ভিতরে চলে আসে। তাতে করে আল্লাহ পাক আমাদের সকলেরই জীবনের ছোট ছোট গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। বাবা, সর্বপ্রথমে একটুখানি আপনাদেরকে বলি, আমি যখন আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করব বা কিছু বলতে বলবো, একটু আপনারা উচ্চ আওয়াজে আমার সঙ্গে সাঁয়ে সাঁই দেবে, কথাগুলো বলবেন। নইলে ভাই কথা বলে আলোচনা করে মজা পাওয়া যাবে না। আমার ভাষা আপনারা বুঝতে পারেন কি না এটা আমার জানার দরকার আছে না নাই গো? এরকম ভাবে ভাই একটু সাড়া দেবেন, একটু আওয়াজ দেবেন, তাহলে ভাই বলতে ভালো লাগবে। আসেন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের কাছে পড়েছি। বাবা, আল্লাহ পাক বললেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে, আমার নবীকে যদি আমি দুনিয়ায় পাঠিয়ে থাকি, আমি আল্লাহ পাক আমার নবীকে দয়া মায়া করে আমার রাসূলুল্লাহকে সমগ্র জাহানের জন্য, গোটা পৃথিবীর জন্য, আখিরাতের জন্য দয়া মায়া করে আমার রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাবা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী। আমার রাসূলুল্লাহর অন্তরে কেমন মায়া জানেন? আমার নবীর অন্তরে কেমন দরদ আমার আপনার জন্য। ও মুসলমানেরা, সেই নবীকে আমরা ভালোবাসতে জানি নাই, সেই নবীকে আমরা প্যার করতে পারি নাই, সে রাসূলকে আমরা আপন করতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ভাই, হায়াতে জিন্দেগিতে যতদিন চলাফেরা করেছেন দুনিয়ার উপরে, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ একটা মিনিট, একটা সেকেন্ড এমন নাই উম্মতি মুহাম্মদীদের জন্য কান্নাকাটি করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মায়ার নবীর উম্মত আমি আপনি হয়েছি। কাল কিয়ামতের মাহশারের ময়দানে কোন নবী, কোন পয়গম্বর, কোন হুজুর শাফাআত করতে পারবে না যতক্ষণ না আমার নবী শাফাআতের দরজা খুলে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, তাহলে সেই নবী পাকের শাফাআত দরকার আছে না নাই গো? খালি নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত দিলে কি জান্নাত পাওয়া যাবে? এই পাওয়া যাবে না। এটা আপনার ভুল ধারণা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অতক্ষণ মুমিন হতে পারবে না, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ তোমার আব্বাকে অপেক্ষা করে, তোমার মা জননীকে অপেক্ষা করে, তোমার ভাই বোনকে অপেক্ষা করে, তোমার পাতা প্রতিবেশীকে অপেক্ষা করে, তোমার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বেশি 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 ভালো না বাসবে, অতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান হতে পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল হাদিস। রাসূল বললেন, তুমি অতক্ষণ মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ যতক্ষণ না তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি অপেক্ষা করে আমি রাসূল আমাকে বেশি ভালো না বাসবে। জোরে বলুন না সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদনা হযরতে ভাই ওমরে ফারুক আযম আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও সাহাবা ওমর, আমি রাসূলুল্লাহ আমাকে তুমি কতটা ভালোবাসো? আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এমন করে আমার আব্বা মাকে অপেক্ষা করে, আমার বিবিদেরকে অপেক্ষা করে, ছেলেদেরকে অপেক্ষা করে আমি ওমরে ফারুক আযম আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, ওমরে ফারুক আযম তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। তাহলে আমরা কোন ঘাসের মুলি ভাই একটু হিসাব করলে বোঝা যাবে না? যদি ওমরে ফারুক আযম পূর্ণাঙ্গ রাসূল বলছেন তুমি এখনো হতে পারোনি, তাহলে আমরা কোন ঘাসের মুলি? জীবনে তো ভাই এমন করে আল্লাহকে ডাকতে পারি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই, নামাজ কালাম তো ভাই দূরের কথা। অনেক মুসলমান ভাই বাবাজিরা আছে যারা মসজিদ কোন মুখ এখনো জানে না। মসজিদের কাছাকাছি আসলে তারা ভয় পেয়ে যায় যে হয়তো জেনে ভূতে খেয়ে নেবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আব্বা জান নওজওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। আল্লাহ নবী সাহাবা ওমরে ফারুক আযম দাদার করে কান্নাকাটি আরম্ভ করলেন, দাদার করে চোখের পানিগুলো আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবা ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি ওমরে ফারুক আযম জানিয়ে দিলাম আমার আব্বাকে অপেক্ষা করে, আমার মাকে অপেক্ষা করে, আমার ভাই বোনকে অপেক্ষা করে আমি ওমরে ফারুক আমার নিজের জানকে অপেক্ষা করে আল্লাহ নবীকে আমি বেশি বেশি ভালোবাসি। জোরে বলুন। আমি নিজের জানকে অপেক্ষা করেও আমি ওমর রাসূলকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, তুমি এতক্ষণে পরিপূর্ণতা মুমিন হতে পারলে, তুমি এতক্ষণে মুমিন হতে পারলে। বাবা, আমরা তাহলে ভাই কোন জায়গায় রয়েছি একটুখানি বুঝতে পারছেন আমার কথা? আমরা ভাই বিবির ভালোবাসায়, ছেলে মেয়ের ভালোবাসায়, আব্বা মায়ের ভালোবাসায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভালোবাসায় রাসূলুল্লাহর ভালোবাসা বিন্দু পরিমাণ আছে বলে মনে হয়? কথা বুঝছেন না বুঝেন নাই? যদি বলেন হুজুর আছে, তো ভাই কিছুদিন আগে এমন করে আপনারা দেখেছিলেন যে রাসূলুল্লাহর নামে এমন করে কটূক্তি করেছিল একটি মহিলা, শুনেছেন না শোনেন নাই? কুকুর শর্মা, কি নাম? কুকুর শর্মা। ওই কুকুর শর্মা এমন করে রাসূলুল্লাহর সম্বন্ধে
কটূক্তি করেছিল। তা ভাই হুজুরগণেরা, ইমাম সাহেবগণেরা, মৌলানা সাহেবগণেরা সবাই ডাক দিয়েছিল, আসেন এর একটা প্রতিবাদ আমরা করি, সরকারকে আমরা জানাই যেন আওতায়, আইনি আওতায় তাকে যেন নিয়ে আসা হয়। করেছিল না করে নাই? হ্যাঁ, আমরা কয়জন সেই জায়গায় দেখা দিয়েছিলাম? আমরা বলেছিলাম আমাদের কাজ আছে, কে কে দিয়ে কাজ নিয়ে কে যায়। কি গো, আমাদের ইমানের জোর, আমাদের ইমানের জোর অতটুকুই। কথা ভুল বলছি না কে ভাই? আমাদের ইমান অতটুকুই। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী একজন সাহাবা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর সম্মুখে ওই সাহাবায়ে কেরামগণ আল্লাহ নবীর সম্মুখে যার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তুমি কেন বাবা কান্নাকাটি করো, তুমি কেন রোনা জারি করো? ওই সাহাবা রাসূল এমন করে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে আসি, আপনার সম্মুখে যখন আমি থাকি, আমি সাহাবায়ে রাসূল খালি আপনার কথা মনে পড়ে, আপনার খালি ছবি মাথায় ভাসে, আপনার কথা খালি অন্তরে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বাড়ি চলে যাই, আমি সাহাবায়ে রাসূল আমার বিবির আওতায় আমি পড়ে যাই, আমার ছেলে মেয়ের ভালোবাসায় আমি পড়ে যাই, আব্বা মায়ের ভালোবাসায় পড়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা একটি বারের জন্য মনে পড়ে না। হুজুর আমি কি মুনাফিক হয়ে গেলাম? আমি কি মুনাফিক হয়ে গেলাম? আল্লাহ নবী ওই সময় ডেকে বললেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি এমন করে আমার দরবারে থাকলে আমি রাসূল ছাড়া কিছুই বোঝো না বাবা। আর তুমি যখন বাড়ি চলে যাও, তোমার আব্বা মা, তোমার বিবি, ছেলে মেয়ের কথা মনে পড়ে, তুমি নিজেকে মনে করো মুনাফিক হয়ে গেছো। না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তুমি মুনাফিক হওনি বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তোমাদের অন্তরের ভিতরে, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহ যদি ছেলের ভালোবাসা না দিত, আল্লাহ যদি বিবির ভালোবাসা না দিত, আল্লাহ যদি মেয়ের ভালোবাসা না দিত, আল্লাহ যদি মা বাবার ভালোবাসা না দিত, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খালি যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরে দিয়ে দিত, তোমরা সহ্য না করতে পেরে তোমরা কলিজাটা ফেটে মারা যেতে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও বাবা সাহাবা, তুমি মুনাফিক হওনি বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন আপনার দরবারে আসি তখন খালি মনে হয় আপনার কথা, খালি মনে হয় আপনার কথা। বাড়ি যখন চলে যাই তখন আমার ছেলে মেয়ে, বিবি, মা বাবার কথা মনে পড়ে যায়, আপনার কথা আর মনে পড়ে না। কথা বোঝেন না? বোঝেন নাই গো বাবা। এই জায়গায় আমরা বসে আছি ভাই, দুনিয়ার কথা কি আর কিছু মনে পড়তেছে? কথা বলেন। হ্যাঁ, এখান থেকে যেই যাব এই সমস্ত এইগুলো ভুলে যাব, তখন কোন মাঠে যেতে হবে, কি কাজ করতে হবে না হবে, তখন ওই চিন্তা, নাকি গো বাবা? এইটাই সাহাবায়ে রাসূল আল্লাহ নবী দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি মুনাফিক হয়ে গেলাম?
আমি আপনার দরবারে একরকম আর বাড়িতে গেলে আর এক রকম হয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা তোমাদের অন্তরে তোমাদের ছেলে মেয়ে তোমাদের আব্বা মায়ের ভালোবাসা যদি আল্লাহ না দিত, খালি রাসূলুল্লাহর মহাব্বত যদি তোমাদের দিত, তাহলে তোমরা কলিজাটা ফেটে অন্তরটা ফেটে মারা যেতে, কেননা তুমি ওই পাওয়ার সহ্য করতে পারতে না। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে সেই ভালোবাসা ভাই আমি আপনি বাঁচতে পারি নাই রসুলকে, সেই ভালোবাসার মানুষ আমি আপনি হতে পারলাম না। ভাই আপনাদের দিকে মানুষ মারা গেলে মাটি দেয়, কথা বলে না, মাটি দেয়। ওই যখন আপনার লাশটা যখন ভাই শোয়ানো হয়, একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর বাংলা মানে হলো নবী পাকের জামাতে রেখে দিলাম, নবী পাকের মিল্লাতে রেখে দিলাম, নবী পাকের দলভুক্ত করলাম। কাকে? ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটাকে। এখন বলে সারা জিন্দেগি যদি রাসূলুল্লাহর গুস্তাখি করে, সারা জিন্দেগি রাসূলুল্লাহকে মানলো না, চিনলো না, জানলো না, ওদের মতন ভাই হাজারটা মৌলবি যদি বলে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কি দলে জামাতে নেবে? বাবা নেবে? কোনোদিন নেবে না। কেন? তুই তো রাসূলুল্লাহ সম্বন্ধে ধারণাই তো তোর খারাপ, তো ধারণাই তো খারাপ। রসুল নেবে কি করে? ভাই মরতে হবে না, হবে না, হবে না, হবে না। মরণ কি কাউকে ছেড়ে দেবে? ওই দোয়া পড়তে হবে না, হবে না? হ্যাঁ, এখন তো ভাই আপনার দেখবেন কিছু কিছু জায়গায়, আপনার দিকে আছে কিনা জানি না ভাই, সব কিছু দোয়া আপনার তুলে দিচ্ছে। হ্যাঁ, সব কিছু দোয়া তুলে দিচ্ছে। ভাই আমার পরে মুফতি সাহেব আছেন, উনি বলবেন এই বিষয়গুলো। মরতে হবে একদিন তোমায়, ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমি চইলা যাব, আমি মারা যাব, আমায় তোমরা ভুইলা যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতো। কথা ঠিক না ভুল গো বাবা? যে সঙ্গে কিছু কি যাবে? আমরা এমন করে ভাই দেখবেন, যেখানে দানগুলো চাওয়া হয় মসজিদ মাদ্রাসায়, আমরা দিতে এমন করে ভাই একটু ছোট মনে করি। কেন? দিলে হয়তো ফুরিয়ে যাবে। বাবা জমিয়ে রেখেও বা কি হবে? জমিয়ে রেখেও কি হবে? সব তো আপনি ভাই খালি হাতে এসেছেন, খালি হাতে যাবে। কেউ কি কিছু সঙ্গে নিয়ে যাবে? কিচ্ছু না। বাবা কাকা পয়সা করি যাহা কিছু করেছো, সব কিছু ফেলাইয়া দেখো একা যাইতো। ও গো শেষে বুঝলাম, ও গো শেষে বুঝলাম, এই দুনিয়া থেকে হো আমার না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও গোহ যিনি আপন তিনি কাঁদেন, ও গোহ যিনি আপন আমার তোমার তিনি কাঁদেন, সোনার মদিনায়, সোনার
মদিনায় হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা হুজুর ওই ফ্লাক্সের পানি আছে আমাকে পানি বের করে দাও ওই ঢাকনা থেকে ওই ফ্লাক্সের পানি সল্লু আলা মুহাম্মাদিন সল্লু আলা মুহাম্মাদ हरदम ज़बान से निकालो বাবা তাহলে আমরা ভাই একটি কথা আমরা জানি যার শেষ ভালো তার সব ভালো তা ভাই আমাদের আখিরি কাজ হবে শেষ কাজ হবে যখন রাসূলুল্লাহর মিল্লাতে তখন দেওয়া হবে আর ওই রাসূলুল্লাহকে যদি আমি আপনি না চিনতে পারি ভাই লাভ আছে না ক্ষতি ক্ষতি গো ক্ষতি দুনিয়াতে আপনি রাহাজানি করেন বাটপারি করেন বদমাইশি করেন মস্তানি করেন সব সহ্য কিন্তু ভাই ওই কবরে কি হবে কবরে তো তোমার কোনো বস্ত্র থাকবে না কোনো বন্ধু বান্ধব থাকবে না তখন তোমার কি অবস্থা হবে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা একটুখানি ভাই বোঝায় আপনাদেরকে আল্লাহ নবী ছাড়া ভাই আমরা পার পাবো নাই আল্লাহ নবীর শাফাআত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দরবারে হযরতে মালাইকা জিবরাইল আমিন আল্লাহ নবী দরবারে 1 তারিখে মুস্কি হাসে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ও মালাইকা জিবরাইল আপনি কেন মুস্কি হাসেন আমি রাসূলুল্লাহ কারণ জানতে পারি নাই আল্লাহ নবীকে ওই সময় মালাইকা জিবরাইল জানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এজন্যই মুস্কি হাসি আমি এমন একটা বান্দাকে দেখেছি ওই বান্দাটা একদিন নয় 2 দিন নয় 100 বছর নয় ওই বান্দাটা আল্লাহ পাকের 400 বছর ইবাদত বান্দিগি করেছে আল্লাহ নবী বললেন ও মালাইকা জিবরাইল এটা তো ভালো খবর এটা তো আনন্দের বিষয় আপনি কেন এমন করে মুস্কি হাসেন আপনি কেন মুস্কি হাসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বান্দাটা ওই 400 বছর ইবাদতকারী বান্দাটা আল্লাহ পাকের দরবারে একটা দিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই রব্বি আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার 400 বছর ইবাদতকারী বান্দা আল্লাহ আপনি যখন আমার মত নসিব করবেন আল্লাহ আপনি আমাকে সিজদার হালাতে নামাজের অবস্থাতে আয় আল্লাহ আপনি মৃত্যু নসিব করবেন কখন বাবা নামাজের হালাতে সিজদার অবস্থায় কত বছর ইবাদত করেছে 400 বছর
ও বাবা একটু ভালো করে কথাগুলো বুঝে নেন, যে খালি শুনবেন সকালবেলায় ভুলে যাবেন তা নয় বাবা, একটু বুঝেও নেন কথাগুলো। আমি বলতে চাচ্ছি ভাই, রাসূলুল্লাহ শাফাআত ছাড়া কোনো কাজে আসবে না। আপনি যত বড়ই নামাজি হন না কেন, যত বড়ই রোজাদার হন না কেন, যেই হন না কেন, আপনি রাসূলুল্লাহ শাফাআত লাগবে। রাসূল বললেন, ও জিবরাইল আমিন, এটা তো ভালো কথা। ও নামাজের হালাতে, সেজদার হালাতে ইন্তেকাল চেয়েছে, মওত চেয়েছে, এটা তো ভালো কথা। ভাই আমরা মোটামুটি আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা দেখবেন ইয়ারফোনে কানে ঢুকিয়ে দিয়ে, কানে হেডফোনগুলো ঢুকিয়ে দিয়ে রাত্রিরে ঘুমায় না ভাই। আমার আপনার ঘরের ছেলেরা দেখবেন সকালবেলায় এমন করে আপনার পিঠের তল থেকে মোবাইল বের হচ্ছে। কোথা থেকে ভাই? পিঠের তল থেকে মোবাইল বের হচ্ছে, সারা রাত গান চলতেছে। আবার আমার অনেক রসলি এমন করে আপনার চাচারা রয়েছে, যারা ভাই ওই বাংলাদেশের আপনার মমতা না মমতাজ বলে ভাই, ওর গানগুলোও শুনে একেবারে ফুল ভলিউমে দিয়ে রেখে দেয়, দিয়ে গানগুলো শুনতে শুনতে আরামের ঘুমায়। আসে না নাই গো, আসে না নাই? অনেক বাড়িতে দেখবেন ভাই টিভি চলতেছে, টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই গান শুনতে শুনতে, ওই টিভি দেখতে দেখতে যদি ভাই মরণ হয়ে যায়, মরণের পর জান্নাত হবে না জাহান্নাম? কথা বুঝছেন আমার? হ্যাঁ। আর যদি ভাই কোনো ব্যক্তির নামাজের হালাতে মওত নসিব হয়, জান্নাত না জাহান্নাম? একেবারেই খোলাখুলি কথা। নামাজের হালাতে মরণ পাওয়া কম চারটিখানি ব্যাপার নাকি বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও মালাইকা জিবরাইল আমিন, আপনি কেন হাসাহাসি করেন, আপনি কেন ঠাট্টা করেন? আমি রাসূলুল্লাহ বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটা আল্লাহ পাক তাকে নামাজের হালাতে আল্লাহ তার মওত নসিব করে দিলেন, আল্লাহ তাকে ইন্তেকাল করে দিলেন। আল্লাহ ইন্তেকালের পরে ওই বান্দাটাকে জানিয়ে দিলেন, আয় আমার বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে, আমি আল্লাহ রাজি হয়ে, আয় আমার মালাইকা ফারিস্তাগণেরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ আদেশ করলাম, যাও যাও যাও, আমার 400 বছর ইবাদতকারী বান্দাটার আমি আল্লাহ এমন করে আমার দয়া মায়াতে ওই বান্দাটাকে আমি দয়ার জান্নাত নসিব করে দিলাম। জোরে বলুন, আমি আল্লাহ দয়া মায়া করে রহমত করে ওই বান্দাটাকে আমি দয়ার জান্নাত দিয়ে দিলাম, যাও ওকে নিয়ে যাও। জোরে বলুন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, মজার বিষয় হলো এটাই বাবা, হযরত জিবরাইল আমিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার দয়া মায়াতে আমি জান্নাত দিয়ে দিলাম, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে জানিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমি 400 বছর ইবাদত করেছি, আয় আল্লাহ, আমি আপনার রহমতে জান্নাতে যাব না, আপনার দয়ায় জান্নাতে যাব না, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি আমার ইবাদতের বদলায় জান্নাতে যাব। আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিলেন,
ও মালাইকা ফারিস্তাগণেরা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার ওই বান্দাটা এমন করে আমি আল্লাহ ওকে দুইটা চোখ, দুইটা নিয়ামতের ভিতরে আমি আল্লাহ একটা চোখ দান করেছিলাম, আমি আল্লাহ একটা চোখ তাকে দিয়েছিলাম। আমার মালাইকারা, যাও যাও যাও, মিজানের পাল্লাটা তুলে দাও, মিজানের পাল্লাটা খাড়া করে দাও। একদিকে আমি আল্লাহ আমার একটা রহমত, আমার একটা নিয়ামত চোখ, আর অন্যদিকে আমার ওই বান্দাটার 400 বছর ইবাদত বান্দিগি চাপিয়ে দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি করে মাপুতুল আরম্ভ করে দাও। আল্লাহর মালাইকা গণেরা, আল্লাহর ফারিস্তা গণেরা ওই বান্দাটার একটি নিয়ামত চোখ এক পাল্লায় রেখে দিলেন, আর এক পাল্লায় 400 বছর ইবাদত আর এক পাল্লায় রেখে দেওয়া হলো। ফারিস্তারা রেখে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা ফারিস্তারা জানিয়ে দিলাম আল্লাহ আপনার একটি নিয়ামত চোখ, ওই চোখের পাল্লাটা আয় রব্বুল আলামিন আল্লাহ ভারী হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী ওই সময় শুনতে পেলেন, ওই বান্দাটা ওই সময় আল্লাহ জানিয়ে দিলেন, আমার মালাইকা গণেরা রে, ও মালাইকা ফারিস্তারা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার এই বান্দাটাকে এবার জাহান্নামায় দিয়ে দাও। আমার একটি নিয়ামত চোখ ভারী হয়ে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে জাহান্নামায় নিক্ষেপ করে দাও। ওই বান্দাটা আল্লাহ দরবারে হাউ মাউ করে কান্নাকাটি আরম্ভ করে, আল্লাহ আমার ইবাদতে দরকার নাই, আল্লাহ আমার উপাসনা দরকার নাই, আয় আল্লাহ আপনার দয়া মায়ায়, আপনার দয়ার জান্নাত যেতে চাই। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের ভাই বড়াই করা যাবে? আমার কথা বুঝতে পারছেন বাবা? আপনি নামাজি হন, রোজাদার হন, নামাজের কথা ভাই কবরে কি জিজ্ঞাসা করা হবে নাকি? কথা বলে, রোজা কতবার করেছো কবরে জিজ্ঞাসা করা হবে? হজ করেছো কি করনি ভাই কবরে জিজ্ঞাসা হবে নাকি? না, কবরে রাসূলুল্লাহকে হাজির করিয়ে ভাই রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কার সঙ্গে? বা রাসূলুল্লাহ সম্পর্কে। তা ভাই আমরা কতজন মানুষ রাসূলুল্লাহকে চিনতে পেরেছি? কতজন মানুষ রাসূলুল্লাহকে আমরা ভাই ভালোবাসতে পেরেছি? আমার আপনার সঙ্গে যদি মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, একে অপরের বিপদে কি আগে আসবো? আসবো? তার রাসূলুল্লাহ ভাই ভালোবেসেছেন, আমরা যদি ভাই ভালোবাসা না দিই, মহাব্বত না করি, গোলামের খাতায় নামটা না তুলতে পারি, শাফাআত পাবো তো? এই পাওয়া যাবে? বাবা নবীর নামে মাহফিলগুলো দেন, নবীর মহাব্বতে এত বড় আপনার সামিয়ানা সাজিয়েছেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মারা যেতে হবে ভাই, দেখা সবার সঙ্গে হবে, রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে, কিছু করার নাই, মরণ ছাড়বে না গো। এখন আমি সুস্থ আছি, এখন আমি সবল আছি, এখন বুঝতে পারবো না, যেদিন অক্ষম হয়ে যাব, যারা চাচা আছে, যারা দাদু আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারাও আমাদের মতন ছিল গো বাবা। বলেন বলেন বলেন।
আপনাদের মসজিদ উপলক্ষ করে যারা দান করেছে তাদের নামগুলো একটু বলছি ভাই। শরীফা বিবি 1 বস্তা সিমেন্ট, ভাসেনা বেওয়া দোকান কোরআন মাজিদ, আকসার 1000 টাকা নগদ, 500 টাকা নগদ, সাইফুদ্দিন 200 টাকা দাতা, সাবের আলী 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক। আসাদুল ভাই আমার 500 টাকা, মারহাবা। সাদিকুল ভাই আমার 3000 টাকা, মারহাবা। জি রবিউল ভাই আমার 1000 টাকা, মারহাবা। শাকিরুল ভাই 1000 টাকা, মারহাবা। মিঠুন ভাই আমার 500 টাকা, মিজান 1000 টাকা, আনারুল ভাই 500 টাকা, মুস্তাক ভাই আমার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন। মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ পাক তাদের সকলের কবরের আযাব মাফ করে দেবে। আল্লাহুম্মা আমিন বলেন বাবা। আয় আল্লাহ, যে নিয়েতে যে আশাই করে আছে দান, আল্লাহ আপনি তাদের সকলকে সোনার মদিনা দেখিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। গফার ও সাতার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ আমার দানকারী ভাইদের ক্ষমা করো গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। বাবা 500 টাকা আর বাপ মার নামে দোয়া করে দিন। ইয়াদ আলী বাপ মায়ের নামে 500 টাকা দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম। মিঠু ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। সিটু ভাই 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। আর কেউ 500 টাকা, 500 ইয়াদ আলী 500। দরুদ শরীফ। আল্লাহুম্মা একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। কি নাম? বাদশাহ। দেখেন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই যারা যারা একটু দান করবেন ভাই তাড়াতাড়ি আসেন দিকিনি। কথা বলার একেবারে ভাই যেহেতু তুলেই ফেলেছি কথা, একটু আসেন তো ভাই। আল্লাহর ঘর মসজিদে একটু ভাই মন খুলে একটু দান। সামাউল 500 টাকা, এই সামাউল লেখো। সামাউল ভাই আমার 500 টাকা। নারে তাকবীর। সামাউল ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। গফার সাতার তুমি সবচেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো আমার সামাউল ভাইয়ের গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। বাচ্চু শেখ 1000 টাকা। বাচ্চু শেখ নামে এখানেতে ছিল, আল্লাহ তোমার নবীর মহাব্বতে 1000 টাকা দিল। ওগো আল্লাহ দোয়া করি আমার ভাইয়ের লাগিয়া, আল্লাহ সুখে ভাতে যেন দিনগুলো চলে এ দোয়া করিয়া। আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই যে গজলটা বলছিলাম ভাই একটু বলি। আর আমার আম্মা জানো বোনেরা একটু আপনারা চটচট করে আসেন তো, মা একটু চটচট করে আসেন। একদিন তোমারি নাম হবে মসজিদে এলান,
একদিন তোমার নাম হবে মসজিদে এলান, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। মা বোনেরা একটু তাড়াতাড়ি আপনারা পাঠিয়ে দেন মা, আমি ওয়াজটা শুরু করব। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সম্মান, একদিন তোমারি নাম হবে মসজিদে এলান। জৈনব বিবি 1000 টাকা স্বামীর নামে দোয়া করে দেন। জরিনা বিবি, জৈনব বিবি, জৈনব বিবি, দেখেন জৈনব বিবি 1000 টাকা স্বামীর নামে, রুবেল আমার ভাই আমার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ পাক যে সমস্ত দানগুলো করে ও রব্বুল আলামিন, আল্লাহ তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি পূরণ করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমার নতুন কাফন। মুকুলের 500 টাকা, মুকুল দেখেন মুকুল ভাই আমার 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একেবারে কর করে নোট গো। এই বাবা, আল্লাহর ঘর মসজিদে দিলে ভাই এমন করে ফুরাবে না গো বান্দা, একটুখানি আসেন না ভাই চটচট করে। ও মা বোনেরা, আল্লাহর ঘরে দেবেন, এ খাতায় লেখা থাকবে, জমা থাকবে, আল্লাহ পাক এমন করে ভাই কিয়ামতের দিন এর বদলা দেবে। ভাই একটু আসেন চটচট করে, একটু আসেন ভাই আমার আম্মা জানো বোনেরা। 100 টাকা, 500 টাকা, 200 টাকা। ও মা তোমাদের একটুখানি দেন মা। কিতাবালি 1000 টাকা। এ দেখেন কিতাব আলী ভাই আমার, কিতাব আলী ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ও গো আল্লাহ দোয়া করি আমার ভাইয়ের লাগিয়া, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করে দিও আল্লাহ, তুমি আমার ভাইকে সোনার মদিনা দেখিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। গফারো সাতারো তুমি সব চেয়ে দাতা, আল্লাহ তুমি ক্ষমা করো সকল দানকারীর গুনাহ খাতা। আল্লাহুম্মা আমিন। এই মা বোনেরা, মা বোনেরা দেখছে গো, আমি তো সাড়াই পেলাম না গো। ও মা, টিকর পাড়ার লালটু 500 টাকা দিয়েছে। এ দেখেন টিকর পাড়ার লালটু 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কুলবাতির 500 টাকা আর 10 কেজি গম। এ দেখেন কুলবাতি 500 টাকা আর 10 কেজি গম। মারহাবা বলেন জোরে জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সকল দানকারী গণ জিন্দাবাদ। ভাই একটু আসেন, আমি ভাই রাসূলুল্লাহর মহব্বতের কথা বলছিলাম। ভাই 400 বছরের ইবাদত করেছে, তবু এমন করে ভাই আপনার জান্নাত যাবে না। কেন? রহমত দয়া চাই, ইবাদতের জোরে চাই। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার ইবাদত মাপা হোক, যেই মাপা হলো অমনি এমন করে ভাই আপনার কথা বলেন পাল্লা হালকা হয়ে গেল ইবাদতের। ভাই আমরা যে নামাজ পড়ি, রোজা করি, এ কবুল হচ্ছে কি কোনো গ্যারান্টি আছে? এই কোনো গ্যারান্টি আছে? কোনো হুজুর কি গ্যারান্টি দিয়েছে? না বাবা, কেউ গ্যারান্টি দেয় না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহ নবীর ভালোবাসা কেমন, মদিনা সাহাবীদেরকে একটু জানিয়ে দেন। মদিনা সাহাবীদের দিকে একটু
লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী মক্কা ছেড়ে যেদিন মদিনা শরীফে হিজরত করে গেলেন, আল্লাহ নবীর অনেক মহিলা সাহাবীগণেরা এমন করে ভাই বাবাজি আল্লাহ নবী প্রেমে পড়ে, আল্লাহ নবী ভালোবাসায় পড়ে, আহারে আমার নবী পাক আমার নবীকে দেখার জন্য কোলে বাচ্চাগুলো নিয়ে এই মক্কার মহিলা সাহাবীরা সবাই মদিনা দিকে রওনা হয়ে যায়। ও মা বোনেরা, ও আমার বেটিরা বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীকে মহিলারা কেমন ভালোবেসেছিল। ও মা জননী শুনে যান রাতের বেলা আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবী মক্কা ছেড়ে চলে গেছে, আল্লাহ নবী মক্কা ছেড়ে চলে গেছে, তাই মক্কার মহিলারা আমার নবী পাকের ভালোবাসায় মদিনায় হিজরত করে চলে যাবে। আল্লাহ নবীর মহাব্বতে সকলেই কোলে এমন করে আপনার বাচ্চাগুলো নিয়ে আল্লাহ নবীর মহাব্বতে ছুটতে আরম্ভ করলে মদিনার মক্কার শেষ লগ্নে মক্কার এরিয়া যেখান থেকে শেষ হয়ে যাবে ওই জায়গায় একদল কাফেরেরা ওই মহিলাদের আটক করে নিল, একদল মহিলারাদেরকে একদল বেঈমানেরা আটক করে নিল। মহিলারা তোমরা কোথায় যাবে? এমন করে ছেলেগুলো কোলে করে নিয়ে পুটুলিগুলো নিয়ে তোমরা কোথায় যাবে? ওই মহিলা সাহাবীরা বলেছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর ভালোবাসায় আমরা আর থাকতে না পেরে আল্লাহ নবীর ভালোবাসায় আমরা সকলেই মদিনায় রওনা হয়ে যাই। জোরে বলুন যে দুলাল 500 টাকা দাদু দাদির নামে জুতো দোলাল 500 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দাদু আর দাদির নামে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মায়েরা, আল্লাহ নবীকে আমার নবীকে কতটা ভালোবাসতো আমার মা জাতেরা মহিলা সাহাবীরা, যে আল্লাহ নবী চলে যাবেন ভাই, চলে গেছেন তাই দেখতে পাই না নবীকে। সাহাবাই রসুলরা এমন করে ভাই নবী পাকের এমন করে সাহাবারা রসুলের কাছে চলে যাবে, বেঈমানেরা আটক করেছে, মদিনায় যাওয়া হবে না, মদিনায় যাওয়া হবে না, গেলে তোমাদের কলিজার বাচ্চাগুলোকে আমরা মেরে ফেলে দেবো। রসুলের কাছে গেলে তোমার বাচ্চাদেরকে আমরা শেষ করে দেবো, যাওয়া যাবে না। আরে 500 টাকা কার? দেখেন আমার চাচা আব্বা মায়ের নামে 500, ওনার স্ত্রীও দিয়েছে 200 টাকা, মোট 700 টাকা। চাচার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে। এই দেখেন 20 কেজি গম, হ্যাঁ 20 কেজি গম দেবে। জোরে বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা। বাবা আল্লাহ নবীর ভালোবাসায় মহিলারা এমন করে ভাই আপনার ছুটতে আরম্ভ করেছে। ও মদিনার মহিলা এমন করে মক্কাবাসীর মহিলারা তোমরা গেলে তোমাদের ছেলেগুলোকে মেরে দেবো, যাওয়া যাবে না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর মহাব্বতে আল্লাহ নবীর ভালোবাসায় ওই মহিলারা ওই বেঈমানদেরকে জবাব দিয়েছিল, এ মক্কার
লোকেরা, আমরা মহিলা সাহাবীরা জানিয়ে দিলাম আল্লাহ নবীর কাছে যাওয়ার জন্য, আল্লাহ নবীকে পাওয়ার জন্য, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য যদি কিনা আমাদের ঘরের ছেলেগুলোকে, আমাদের কোলের ছেলেগুলোকে তোমরা মেরে ফেলে দাও, তথাপি আমরা মহিলা সাহাবী ওই মদিনায় যেতে একটি কদম পিছু পাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতে হবে বাবা, আল্লাহ নবীকে প্যার করতে হবে কতটা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ভাই বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহকে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক উম্মত উম্মতানিদেরকে আপনি কেমন করে চিনতে পারবেন, আপনি কেমন করে জানতে পারবেন? আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে কথা দিয়েছেন, আপনার আশিক উম্মত উম্মতানিদের আপনি এমন করে দয়ার জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন করে আরাফার ময়দানে যদি একদল কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর ওই কালো ঘোড়ার ভিতরে যদি একটা পাখরাওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, বলো না আয়েশা, ওই একদল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া, একটা সাদা রঙের ঘোড়া চিনতে কি অসুবিধা হবে? চিনতে কি অসুবিধা হবে না? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হবে না। যে একদল কালো ঘোড়ার ভিতরে যদি একটা এমন করে আপনার সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আয়েশা চিনতে কি অসুবিধা হবে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী বললেন, যারা আমার আশিক উম্মত উম্মতানি হবে তারা নামাজি হবে। কি হবে বাবা? কথা বলে, নামাজি হবে। যারা আমার আশিক উম্মত উম্মতানি হবে তারা নামাজি হবে, তারা নামাজ পড়বে। আর ওই নামাজ পড়তে গিয়ে তারা নামাজ পড়তে গিয়ে এমন করে যে অজু বানাবে, ওই অজুতেই এমন করে আমি রাসূলুল্লাহ চিনতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন করে চিনতে পারবেন? আহা, মায়ার নবী আমার, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাবা একেবারে যে নিশ্চুপ হয়ে গেল। আশ্চর্য। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে।
খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা ইউসুফ 1000 টাকা, 500 বাকি 500। এই দেখেন ইউসুফ ভাই 1000 টাকা, 500 বাকি আর 500 লিখে দিয়েছেন। আল্লাহ কবুল করুক। হাসান 500 টাকা, হাসান সাহেব 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। ইসমাইল 1000 টাকা, তাজমাইল ভাই আমার 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। কোন 500 লিখতে বল, আগে লিখতে বল। হাসিবুল 500 বিটির নামে 500। হাসিবুল 500, ওনার বিটির নামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাই জানদে দানগুলি কবুল করে নেন। আল্লাহ যে আশায় যে নিয়েতে আল্লাহ দানগুলি করে, এ মহান রব্বুল আলামিন আল্লাহ আপনি অন্তর্যামী। আল্লাহ যে যে নিয়েতে আশায় দানগুলো করে আল্লাহ সকল দানগুলি আয় আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ঘর মসজিদে দানগুলি করলে ভাই আপনার টাকা ফুরাবে না, আপনার জমি জায়গা চলে যাবে না। মাত্র 500 টাকা করে যদি দেন, একের এমন করে ভাই একের লাঠি আর 10-এর বোঝা নাকি গো। যদি 500 করে টাকা দেওয়া হয় তো ভাই পাহাড় লেগে যাবে, হ্যাঁ পাহাড় লেগে যাবে। তো ভাই একটুখানি সকলে যেনারা শুনতে পাচ্ছেন মাইকের আওয়াজ, মা বোনেরা ও বেটিরা খালারা, আপনারা একটুখানি দেন। মা আমার মায়েদের দিল অনেক নরম দিয়েছে আল্লাহ নাকি গো। আর আমার মায়েদের এখন তো ভাই কপাল ভালো, কেন আমাদের মমতা খালা যিনি উনি মাসে মাসে আপনার 1000 টাকা করে দিচ্ছে। কিছু বলছো ভাই? হ্যাঁ এই কথা বুঝছেন না? বোঝেন নাই? লক্ষ্মী ভান্ডার এমন করে এখন 1000 টাকা করে ঢুকতেছে। ও মা ওই জায়গা থেকে 500 টাকা করে তো লিখানো যাবে না মা। 500 টাকা করে 1000 টাকা দেয়, তার ভিতর থেকে 500 টাকা করে আপনি মসজিদের জন্য দেন। মরণের পরে সওয়াবগুলো আপনি দেখতে পাবেন, মরণের পরে ভাই এর ইনাম পাবেন, মরণের পরে এর বদলা পাবেন। ও মা জননী ওই জায়গা থেকে আমি 1000 বলছি না মা, 500 টাকা করে মা একটু লিখে দেন না মা, একটু চটচট করে আসেন। ও মা জননী একটু আসেন। আপনাদের মর্তবা সম্মান আল্লাহ উঁচু করে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার নবী পাকের কাছে কিছু মহিলা গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মহিলাদের ভিতরে কোনো নবী করে কেন পাঠাইনি? কিছু হলো আপনাদের? হ্যাঁ তাহলে ভাই কথাগুলো একটু শুনেন ভাই, প্লিজ প্লিজ, পরে কথা বলেন। হ্যাঁ পরে কথা বলেন প্লিজ বাবা। তাহলে সেদিকে লক্ষ্য করে ভাই আম্মা জানরা গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এমন করে আপনার আমাদের মেয়েদের ভিতরে আপনারা এমন করে রসুল কেন পাঠায়নি? আল্লাহ নবী বললেন, ও মা জননীরা তোমাদের ভেতরে রসুল হয়তো পাঠায়নি, নবী হয়তো পাঠায়নি, তবে তোমাদের ভেতরে আল্লাহ পাক তোমাদের এত সম্মান দিয়েছে, নবীদের মা জননী করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না বাবা? তা মেয়েদের সম্মান আল্লাহ উঁচু করেছেন ভাই। আল্লাহ নবীর কাছে যাওয়া হলো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মায়ের খেদমত করব না আব্বার খেদমত করব? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও বাবা সাহাবী আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও 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 তোমার আম্মা জানের খেদমত তুমি করো। জোরে বলুন, কার খেদমত করো? মায়ের। আর আমরা ভাই সেই মাকে ভাই এমন করে আমরা ঘর থেকে বের করে দিই, কেউ এমন আছে ভাত দেয় না, আছে না নাই গো? রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই পৃথিবীর সন্তান সন্তনতিরা আমি রাসূল জানিয়ে দিলাম তোমার আব্বা মায়ের কদমের তলায় তোমাদের জান্নাত ও জাহান্নাম। जैसा करनी वैसा भरनी, যেমন করবেন তেমন ফল পাবেন। ভাই আমাদের সাইডে ভাই একটি কথা আপনাদেরকে বলি, যদি ভাই বোঝানোর জন্য, একটি ছেলে তার আব্বাকে মারতেছে, এ ভাই এটা গল্প নয়, রিয়েল কথা বলতেছি। হ্যাঁ, এটা রিয়েল কথা, মানে সত্য কথা, একেবারে ঘটা কথা বলতেছি ভাই। তো আল্লাহ পাকের ওই বান্দাটা নিজের আব্বাকে এমন করে মারছে, বেটা আব্বাকে মারছে, ধরে নেন এই জায়গায় বাড়ি, মারতে মারতে ওই যে তেমাতা আছে ওই তেমাতা পর্যন্ত নিয়ে গেছে, মারতে মারতে আব্বাকে তেমাতা পার করে দিয়েছে। কি করেছে? পার করে দিয়েছে। তখন আব্বা তখন বলছে, বেটা একটু বেশি হয়ে গেল না? তখন ছেলেটা বলছে, ইস আমার আব্বাকে এত মারছি, এত গালিগালাজ করছে, আব্বা কিছুই বললো না, আর এখন এই তেমাতাতে এসে বলছে বেটা একটু বেশি হয়ে গেল। আব্বা তুমি কেন বললে? আব্বা তুমি কেন বললি বলো? আব্বা তখন বলছে, বেটা আমিও তোর বয়সে তোর দাদুকে মারতে মারতে এই তেমাতা পর্যন্ত নিয়ে এসেছিলাম, আর তুই আজকে আমাকে মারতে মারতে তেমাতা পার করে দিলি, এই জন্য আমি বললাম যে একটু বেশি হয়ে গেল। তা ভাই আপনি যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন, মিলিয়ে নেবেন ভাই কথা, নিজের জিন্দেগির সঙ্গে মিলিয়ে নেবেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাহাবা ওই সময় জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তারপরে কার খেদমত করব, তারপরে কার আমি খেদমত করব? রাসূল আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও 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 তোমার আম্মা জানের খেদমত তুমি করো। দুইবার হলো। আল্লাহ নবীকে আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তারপরে কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবাই রাসূল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও 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 তোমার আম্মা জানের খেদমত তুমি করো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তিনবার বললেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়েকে আদর করো, তোমার মা জননীকে ভালোবাসো। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীকে আবারও জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তিনবার জিজ্ঞাসা করলাম, আপনি বললেন মায়ের খিদমত করতে, তার সময় যেটুকু আমি পাবো কার খিদমত করব? আল্লাহ নবী বললে, ও বাবা সাহাবা তোমার আব্বা জানের খিদমত তুমি করো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মায়ের হেমে
আল্লাহ নবী দুনিয়ায় আসবে। আব্বা জান আব্দুল্লাহ, আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিদায় নিয়ে চলে গিয়েছিলেন মাকামে আবওয়া নামক জায়গায়। হুজুরের আব্বা শায়িত হয়ে গেলে আল্লাহ নবী দুনিয়ায় এসে আল্লাহ নবী আব্বাকে পায় নাই, আল্লাহ নবী আব্বাকে পায় নাই। নবী আমার আব্বা 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 বলে কান্নাকাটি করে। ও মা জননী, আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বা কোথায়? নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাকে আলা হযরত। সকলে ভাই একটু দাঁড়িয়ে যাই, সকলে একটু দাঁড়িয়ে যাই ভাই, মুফতি সাহেব আসতেছে, সকলে একটু দাঁড়িয়ে যাই। নারায়ে তাকবীর। ভাই বাবাজি বসে যান, হুজুর বলে দিয়েছেন বসে যান। যে আব্বা মা